আজকের পর্বে থাকছে দুধ পুলি পিঠা। এই পিঠা বানানোর পরে একই রকমই সফট থাকবে কিভাবে, সেটাই আজকের পর্বে শেয়ার করব। অনেকের পিঠা বানানোর পরে শক্ত হয়ে যায়, তো এইভাবে যদি তোমরা পিঠা বানাও তাহলে পিঠা 2 দিন থেকে 3 দিন পর্যন্ত একই রকম সফট থাকবে। তো চলো, খুব ভালো শীত পড়েছে আর এই শীতে পিঠাপুলি খেতে দারুণ লাগে, তো ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করা যাক। তো বন্ধুরা, আগে আমরা পিঠার খিরসা বানাবো। আজকের খিরসা চিনি দিয়ে তৈরি করব। আজকের দুধ পুলিও আমরা চিনি দিয়েই তৈরি করব। তবে এখন খেজুর গুড়টা অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে বাজারে, তোমরা চাইলে চিনির বদলে গুড়টাও ব্যবহার করতে পারো। এখানে আধা লিটার দুধ আছে, দুধটাকে ভালো মতো বলক উঠিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দেব গরম মশলা, এর ভিতরে আছে এলাচ এবং দারুচিনি। আর দিয়ে দেব কাপের আধা কাপ পরিমাণে গুঁড়ো দুধ। তবে এখানে গুঁড়ো দুধটা পুরোটাই অপশনাল রইল, তো ক্ষীরের স্বাদটা একটু বেশি হবে, তাই এখানে আমি গুঁড়ো দুধটা ব্যবহার করলাম। এবার দিচ্ছি সুজি। তো এখানে সুজি আছে কাপের আধা কাপ পরিমাণে। সুজি এখানে খুব বেশি দেব না, তো খিরসার জন্য আমরা চাইলে এখানে শুধু দুধটা জাল করে দুধ মেরেও করতে পারি, আবার চালের গুঁড়ো ভালো করে গুলেও দিয়ে দিতে পারি। যখন গামাখা হয়ে যাবে, সুজিটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে, তখন দিয়ে দেব আধা কাপ পরিমাণে কোরানো নারকেল। তো ক্ষীর সাথে নারকেলটা দিলে খুবই ভালো লাগে খেতে। চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তাদের কাছে একটি রিকোয়েস্ট, আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে। আর হ্যাঁ, অবশ্যই আমাকে কমেন্ট করবে, কমেন্ট করলে ভিডিও বানাতে খুবই ভালো লাগে। তো দেখো, ভালো মতো পাক রেডি হয়ে গেছে, সুজিটা নারকেলের সাথে ভালোভাবে মিশে গেছে। এবার স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। তো এখানে চিনির মাপ আছে কাপের আধা কাপের চাইতে একটু বেশি। তো এখানে চিনিটা আমি খুব অল্প পরিমাণে দিলাম, যেহেতু আমরা মালাইটা যখন বানাবো তখন চিনিটা আবারও ব্যবহার করব। তো খিরসাটা এবার এক সাইড করে রেখে দিতে হবে। এবার একটি পরিষ্কার কড়াইতে 1 গ্লাস মতো জল নিয়েছি, এটা নর্মাল জল, আর 1 চিমটে লবণ দিয়ে দেব। জলটা ভালো মতো গরম হয়ে যাবে, তখন দিয়ে দেব কাপের 1 কাপ পরিমাণে সুজি। আর এখানে সুজিটা কাঁচা সুজিটা ব্যবহার করবে। সুজিটা যদি আমরা ভেজে ব্যবহার করি তাহলে সুজিটা দানাদার হয়ে যায়, সেদ্ধ হতে টাইম লাগে। তো এখানে কাঁচা সুজিটা ব্যবহার করলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো সুজিটাকে 1 থেকে 2 মিনিট মতো নাড়াচাড়া করে হালকা করে একটু সেদ্ধ করে নিতে হবে। কয়েক মিনিটের মধ্যে সুজিটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, তখন এর ভিতরে দিয়ে দেব চালের গুঁড়ো। তো এখানে আছে 1 কাপ সুজি আর সাথে 1 কাপ চালের গুঁড়ো। এটা হলো বাজারের কেনা চালের গুঁড়ো। তোমরা চাইলে এখানে সামান্য করে একটু ময়দাও ব্যবহার করে নিতে পারো, তবে আটা নয়, ময়দা ব্যবহার করবে। এবার ভালো মতো নাড়াচাড়া করে পাকটা বানিয়ে নেব। আর এই পাকটা আস্তে আস্তে শক্ত হয়ে যাবে। গ্যাসের আঁচটা একটু মাঝারি থেকে আমি লো আঁচে রেখেছি। দেখো, গ্যাসের আঁচটা এবার বন্ধ করে দেব, তারপর একটি পাত্রে উঠিয়ে নেব। সুন্দরভাবে আমাদের ডো রেডি হয়ে গেছে। এই ডোটাকে একটু ঠান্ডা করে নিতে হবে যাতে হাত দেওয়া যায়। এবার দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। ঘিটা অপশনাল রইল, তোমরা এখানে ঘিটা নাও দিতে পারো, তবে ঘিটা দিয়েছি, স্বাদটা আরেকটু বেড়ে যাবে। এবার হাত দিয়ে ভালো করে মুথে নিতে হবে। ঠিক আমরা চালের আটা যেভাবে খামির করার পরে ভালো করে হাতে তালু দিয়ে ডলে ডলে মুথে নিই, ঠিক সেইভাবে। এবার ছোট ছোট করে লেচিগুলো করে নিচ্ছি। এই পিঠাগুলো তৈরি করতে বেলন চাকির কোনো প্রয়োজন নেই, হাতেই সুন্দরভাবে পিঠাগুলো বানানো হয়ে যায়। তো দেখো, ভালো করে লেচিগুলো বানানো হয়ে যাবে, তখন খোলটা তৈরি করে নিতে হবে। এবার এই খোলটার ভেতরে খিরসা দিয়ে দেব, তবে এই খিরসা একটু বেশি করে দেবে, তাহলে পিঠাগুলো খেতে বেশি ভালো লাগবে। এবার পিঠাগুলো বানিয়ে নেব। তবে এই পিঠা আজকে আমি ডিজাইন দিয়ে তৈরি করব না, একদম সিম্পলভাবে পুলি পিঠা যেমন হয় তেমনভাবেই তৈরি করব। দেখো, হাত দিয়ে ভালো করে মুখটা ঠিক এইভাবে চেপে দিলেই সুন্দরভাবে রেডি হয়ে যাবে। তো আমাদের সবকটা পুলি পিঠা রেডি হয়ে গেছে। তো চলো এবার আমরা মালাইটা বানিয়ে নিই। তো মালাইয়ের জন্য এখানে আমি 1 লিটার দুধকে জাল করে আধা লিটার করে রেখেছি। এরপরে 2টো তেজপাতা দিয়ে দিলাম আর একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম। ভালো মতো নাড়াচাড়া করে নেব, তারপরে একটা বলক উঠিয়ে নেব।
এখানে দুধটাকে যত জাল করে গাঢ় করে নিতে পারবে পিঠা খেতে তত ভালো লাগবে। এবার কিছুটা নারকেল দিয়ে দেব। কোরানো নারকেলটা এখানে দিলে এখানে মালাইটা একটু গামাখা হবে, খেতে আরও বেশি ভালো লাগবে। আর দিয়ে দেব শেষে স্বাদ মতো চিনি। তো এখানে চিনিটা একটু বেশি করে দিতে হবে। দেখো বন্ধুরা, মালাই আমাদের পুরো রেডি। এবার মালাইয়ের ভেতরে একটা একটা করে পিঠাগুলো ছেড়ে দিতে হবে। গ্যাসের আঁচটা একদম মাঝারি থেকে লো আঁচে রেখেছি। 1 থেকে 2টো বলক উঠিয়ে নেব, তারপর ঢাকনা বন্ধ করে রেখে দেব 10 মিনিটের জন্য। আর এখানে পিঠার মালাই যত গামাখা হবে পিঠার সাথে তত খেতে ভালো লাগবে। খুব পাতলা যদি মালাই থাকে তাহলে খেতে অতটা টেস্টি হবে না। সুন্দরভাবে বলক চলে এসেছে, এবার ঢাকনা বন্ধ করে রেখে দিলাম। ঠান্ডা করে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এরপরে কেটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা টেস্টি হয়েছে, সাথে কতটা নরম হয়েছে। তো আজকের পিঠা যদি ভালো লেগে যায় তো অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো, তোমাদের পিঠাও একই রকমই সফট হবে। আর যদি ভিডিওগুলো ভালো লেগে যায় তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে। নতুন নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো আবার পরের এপিসোডে। তাহলে আজকের মতো থ্যাংক ইউ।